তো স্কুল থেকে এসে কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এবার দুপুরের জন্য আজকে যেহেতু সরস্বতী পুজো, আমাদের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে কেন, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আজ দুপুরের রান্না কিন্তু একটাই মেনু, খিচুড়ি আর তার সাথে ভাজা। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু বেগুন আর আলু ভেজেছিলাম, একটু পাঁপড়ও ভেজেছিলাম, কিন্তু পাঁপড়ের ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরে এসে আবার রান্না বান্না, আবার সন্ধ্যেতে ছিল গোটা রান্নার। তো গোটা রান্না তো শুধু হয় না, আরও অনেক কিছু হয়। তো চলুন ভিডিওতে সবটাই দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর খিচুড়িতে দেওয়ার জন্য এই যে সবজিগুলো ভেজে নিয়েছি, এগুলো এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে গোবিন্দভোগের চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে। তো এই যে এবার খিচুড়ির মশলাটা বানাবো, তার জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তার মধ্যে এবার টমেটো দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে। তো টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর আদা জিরে বাটা দিয়ে একটু চাপা দিয়ে আবার তার মধ্যে যা যা মশলা দেওয়ার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ভাজা মশলা, তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা রান্না বা গোটা সিদ্ধ আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, মানে ওই যে গোবিন্দভোগ চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো। এই যে এবার লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন অল্প একটু চিনি দিলাম। এটা শুধুমাত্র ওই তো খিচুড়ির স্বাদটাকে ব্যালেন্স করার মতন কিন্তু। তো একটু অল্প জলও দিয়েছি যাতে মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য। নইলে মশলাটা পুড়ে যাবে একটু না অল্প জল দিলে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবারে চামচে করে তুলে আমি কিন্তু খিচুড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চাল ডাল সব সবজি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে তুলে এবার দিয়ে দিচ্ছি। তারপরে তো একটু ঘি, গরম যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে, ধনেপাতা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে ওটা ফুটে এলে ওটা কিন্তু একটু অফ করে রেখে দেবো। তারপর যখন একটু বসে যাবে, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বসেই যাবে, তো ওই যে ধনেপাতাটাও দিয়ে দিলাম। তো চলুন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আবার সন্ধে তো হবে না, যেহেতু সন্ধ্যের আগেই বসিয়ে দিতে হবে, কারণ আমাদের শুধু গোটা সিদ্ধ নয়, অনেক কিছু হয়, 2 রকম 3 রকম ভাজা, পায়েস, কুলের চাটনি, লুচি, ফুলকপি আলুর তরকারি, অনেক কিছু হয়। তো চলুন, এই যে দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে কিন্তু একদম আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। আবার এই যে এখানে মা বাপি দুজনে মিলে গোটা সিদ্ধটা করছে, মানে যে চচ্চড়িটা হয় ওটা করছে, আর আমি এদিকে কিন্তু গ্যাসের মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি এগুলো করেছিলাম। তো চলুন, এবার সব কিছু রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন লুচি, তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, একটু খিচুড়ি, পায়েস, কুলের চাটনি সব কিছুই রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।